হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সৌমি। আরও একটি নতুন দিনে নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে। দার্জিলিং থেকে ফেরার পরে সেরকমভাবে আর ব্লগ করা হয়নি। ভীষণ শরীরটা খারাপ, রিহুর যেমন শরীর খারাপ, আমারও তেমন শরীর খারাপ। সে গলা শুনে তোমরা বুঝতেই পারছো, মানে কথা বলতে পারছি না, এতটাই মানে গলা ব্যথা করছিল আর কি। যাই হোক, আজকে একটু বেরিয়েছিলাম, যাবো একটু মায়ের বাড়ি, তাই তোমাদের সাথে সকাল থেকে বিকেল অবধি পুরো ব্লগটাই শেয়ার করবো। দার্জিলিং থেকে সেরকম কারোর জন্য কিছু আনা হয়নি, আর এমনকি আমিও কিছু নিয়েছিলাম শুধু একটু বৌদির জন্য, আর ঘরের জন্য কিছু চা পাতা নিয়েছিলাম, ব্যাস এতটুকুই। তো সেটাই আজকে বৌদিকে দিতে যাব, বৌদির ড্রেসটা। তো চলো যাওয়া যাক, বাকি কথা ওখানে গিয়েই হবে। বাড়ি থেকে বেরোনোর সময় সকালবেলা ব্রেকফাস্ট করে কিছুই বেরাইনি, শুধু একটু চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে গেছিলাম। যেহেতু রিহুকে নিয়ে বেরাবো, ওর জন্য সকাল সকালই বেরিয়েছিলাম। যাই হোক, সকাল সকাল বেরিয়েছিলাম, সকাল সকালই পৌঁছে গেছি। আর এদিকে রিহু একটু কার্টুন দেখছে। রিহুর শরীরটাও ভালো না, মানে কারোর কাছে যেতে চাইছে না, প্রচুর ঘ্যান ঘ্যান করছে। যাই হোক, কিছু খেতেও চাইছে না। রান্নাবান্না হচ্ছে, আর আজকের মেনুতে আছে এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা হবে, আর ওইদিকে চিংড়ি মাছ একটা অন্য কোনো একটা রেসিপি হবে। আর যাই হোক, চিংড়ি মাছের তেল ঝাল, এটা আমি ঠিক কখনো জানি না এটা কি জিনিস, বাট ও করছে, জানি না, খাবো, খেয়ে দেখবো। তো আর কি কি হচ্ছে? আর মাংস হচ্ছে, আর আর কুমড়ো বেগুন ভেজে রেখেছি, আর ঝিঙে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সবজি করে রেখেছি। আচ্ছা, আজকে স্পেশাল রাঁধুনি আমাদের। তো তোমরা কারা কারা খাবে সবাই চলে এসো, তো সবাইকে ইনভাইট করেছো। তো চলো দেখা যাক এরপরে কি কি করা যায়। আগে বাড়িতে আমার জন্যই চিংড়ি মাছ বেশি আনা হতো, চিংড়ি মাছটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আজকের মেনুতে চিংড়ি মাছই বেশি করেছে। আর এদিকে দেখো, দুপুরের লাঞ্চ করতেও বসে পড়েছে। চিংড়ি মাছের মাথা বাটা শুনলেই যেন মায়ের কথাটা মনে পড়ে যায়। মা ভীষণ সুন্দর করে চিংড়ি মাছের মাথা বাটা বানাতো। তো এখন বিকেল হয়ে গেছে, আর এই জাস্ট চা খাচ্ছি। একটু পরে আমরা বেরিয়ে যাব, বাবু ওদিকে ঘুমাচ্ছে, আর এইদিকে ও গাছে জল দিচ্ছে। গাছগুলো কি সুন্দর করিয়ে এসছে, কি ভালো লাগছে। ওটা যেন কি গাছ রে, ওই যে ওই পাশের গাছটা, ওই যে ওই পাশের গাছটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও জানে না কি যে কি গাছ। যাই হোক, গাছগুলো ভীষণ ভালো ছিল, আর বেশ হাওয়া যাচ্ছে ভালো, ছাদে তো খুব সুন্দর হাওয়া যাচ্ছে। কি গাছ মরে গেল? গাছটা লাগাতে পারিনি, তোমার দাদা মাটি। আচ্ছা, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে সব, টাটা, তোমাদের সাথে আমার কবে দেখা হবে জানি না। যাক, সবাই ভালো থাকিস, আবার পরে দেখা হবে। না এই ফোনটা কোথায় নেবে? তারা ওই যে দাদাকে দিয়ে দেবে, ওটা উঠবো। ওই মনে জানা গরম, উঠবো। ও বা আবা তুই থাক, আসো 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 আসো, এখানে ঢুকে যাও। এই মাঝখানটায়, এই কাদা মাঝখানটায় মাঝখানটায় বসে দিচ্ছি, মনি বসে দিচ্ছি, দাও আসো। তুই দেবা তো। যাই হোক, চলে আসতে হবে, নিজের বাড়ির থেকে চলে আসতে প্রত্যেকটা মেয়েরই খুব কষ্ট হয়। সেই জায়গা, ছোটোবেলা যেখানে মানুষ হয়েছি, বড় হয়েছি, সেই জায়গা ছেড়ে, মানে একটা বেলার জন্য গিয়েও যেন ভালো লাগে না, ওর জন্য এখন আর যেতে ইচ্ছা করে না। মা নেই, আরোই ভালো লাগে না। যাই হোক, চলে আসছে। আর এদিকে রিহু দেখো, ভাবছে বোধহয় আমরা চলে যাচ্ছে, ওর মামার কোলেও ছিল, ভেবেছে বোধহয় আমরা চলে যাচ্ছি। আর এখন দেখো আমাদের কাছে এসে ওর মামাকে টাটা করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটি যদি তোমাদের আজকে কোনো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আর আমার এই ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনটি ক্লিক করে পাশে থেকো। আর সবাই সবার পাশে থেকো। টাটা।